দৃশ্যমান হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু, যান চলাচল জুনে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু এখন বাস্তব রূপ পেতে শুরু করেছে। সেতুতে বসানো হয়েছে 13টি স্প্যান। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের সেতুটি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে সেতুটি। জানা গেছে, গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত সেতুটির অবকাঠামো ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। দিনরাত কাজ করে যাচ্ছে নির্মাণকারী প্রতিষ্ঠান। গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হচ্ছে সেতুটি। এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু হতে যাচ্ছে এ তিস্তা সেতু। নির্মাণ কাজ শেষ হলে সেতুটির দৈর্ঘ্য দাঁড়াবে 1490 মিটার। সেতুটিতে বসানো হবে মোট 30টি স্প্যান। এরই মধ্যে যার 13টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে স্বপ্ন বুননের বাকি কাজ। একটু একটু করে সেতু যতই দৃশ্যমান হচ্ছে, স্বপ্নের এই সেতু নিয়ে আশায় বুক বাঁধছে তিস্তা পাড়ের লাখো মানুষ। স্থানীয়রা জানান, এ সেতু যেমন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, তেমনি নদী ভাঙন থেকেও রক্ষা করবে তিস্তা পাড়ের মানুষকে। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরাঙ্গামারী, চিলমারি থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 135 কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমানের ধারা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলাম জানান, সেতুর পাশাপাশি এর উভয় পাশে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে 88 কিলোমিটার। সেতুটি নির্মিত হলে একদিকে যেমন নদী ভাঙন রোধ হবে, অন্যদিকে দুই পাড়ের মানুষের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের 26 জানুয়ারি সেতুটির উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে 2001 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লাখ টাকা। বাবু মিডিয়া, গাইবান্ধা।